الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বড়নূরপুর খোরশেদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং আজকের এই মাহফিলে আগত প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রথমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে নতশিরে শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনোরূপ ভূমিকা ছাড়াই কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কথাগুলি বলার এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে সেই কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। এখানে আমরা দ্বীন শেখার জন্য এসেছি, কারণ হেদায়েত লাভ এবং দ্বীন শেখার অন্যতম শ্রেষ্ঠ একটি মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল। এই মাহফিলে এসে পথ হারা অনেক মানুষ পথের দিশা পেয়েছে, অনেক বেনামাজি নামাজ পড়া শুরু করেছে, দাড়ি না রাখা যুবক দাড়ি রাখা শুরু করেছে, অনেক মা বোন পর্দা করা শুরু করেছে, অনেকেই চুরি, ডাকাতি, মদ, জেনা, জুয়াসহ বিভিন্ন প্রকারের পাপাচার ছেড়ে আল্লাহর দ্বীনের পথে এসেছে এবং এই মাহফিলে এসে আলেমদের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে অনেকেই তার কলিজার টুকরা সন্তানকে হাফেজ এবং আলেম বানানোর নিয়ত করেছে। অনেকেই তাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করার প্রেরণা পেয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাহফিলে এসে অনেক অমুসলিম কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এই মাহফিল থেকে আজকে শিক্ষা গ্রহণ করব এবং সেই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ব ইনশাআল্লাহ। প্রথমেই আমি যে বিষয়টি বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের নাম হচ্ছে ওয়াজ মাহফিল। আমরা ছোটবেলা থেকেই কম বেশি অনেক মাহফিলে গিয়েছি, কিন্তু ওয়াজ মাহফিল শব্দের অর্থ কী আমার বিশ্বাস ওলামায়ে কেরাম ব্যতীত একজনও বলতে পারবেন না যে ওয়াজ মাহফিল শব্দের অর্থ কী। কিন্তু এটাও আমাদের জানা দরকার, এটাও একটা শিক্ষার বিষয় যে আমার একটা দুঃখ যে আমরা মুসলিম, কিন্তু আমরা
আমাদের যে আত্মপরিচয়, এটা আমরা জানি না। মুসলিম শব্দের অর্থ যদি কোনো একজন মুসলিমকে জিজ্ঞেস করা হয়, সেটা বলতে পারবে। তো আমরা যা কিছু জানবো সেটা অর্থ সহ জানবো, তাহলে আমাদের সেই কাজটি করতে আরও আগ্রহ পাবো এবং ইমানের যে স্বাদ, আমলের যে স্বাদ, সেটা পাবো ইনশাআল্লাহ। তো ওয়াজ একটি আরবি শব্দ, এর অর্থ হলো উপদেশ। ওয়াজ শব্দের অর্থ কি বলেন তো? উপদেশ। এবং এই শব্দের ব্যবহার কোরআনে কারিমেও একাধিক স্থানে রয়েছে। যেমন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। শিরক যে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, এ ব্যাপারে হাদিস থেকেও জানা যায়। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? জবাবে নবীজি বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমেই যে শিক্ষাটা দিলেন, সেটি হচ্ছে তাওহীদের শিক্ষা এবং শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শিক্ষা। সবচেয়ে বড় গুনাহ কোনটি, সেটি চিনিয়ে দেওয়ার শিক্ষা। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এই শিরক সম্পর্কে আমরা অনেকেই জানি না। সবচেয়ে বড় গুনাহ, এটার পরিণতি কি, এটার কত প্রকার রয়েছে, এটা করলে আমাদের পরকালে আমাদের অবস্থাটা কি হবে, এ সম্পর্কে আমরা অধিকাংশ লোকই জানি না। অথচ এটা ছিল ইসলামের একদম প্রথম শিক্ষা, যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইসলামের শুরুটা হা দিয়ে হয়, ইসলামের শুরুটা হয়েছে না দিয়ে। আমরা যখন কালিমা তয়্যিবা বলি তখন কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। প্রথমে আমরা সবাইকে অস্বীকার করে দিচ্ছি, কেউ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। তো ইসলামের প্রথম শিক্ষাটাই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিলেন। এখন আমরা মুসলিমরা জেনে অথবা না জেনে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় এই শিরকের মধ্যে অধিকাংশ লোকই নিমজ্জিত। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমরা মুসলিমরা দুইটা শিরক সম্ভবত চিনি, যেটা শিরক, সেটা হচ্ছে হিন্দুদের মূর্তি পূজা। এটা আমরা জানি যে এটা করা যাবে না, করলে জাহান্নামে যেতে হবে। আরেকটা মোটা দাগে চিনি, সেটা হচ্ছে কোনো জীবিত মানুষ কিংবা মৃত মানুষ অথবা কোনো মাজারে যদি আল্লাহ ব্যতীত সেজদা করা হয় কাউকে, তাহলে সেটা শিরক। কিন্তু এই দুইটা ছাড়াও অসংখ্য শিরক আছে, যেটা আমরা প্রায় প্রতিনিয়তই করে থাকি। একটা উদাহরণ দিই, যে সকালবেলায় যদি কোনো দোকানে যাওয়া হয় এবং বাকিতে কিছু চাওয়া হয়, তখন দোকানদার আপনাকে দিতে চাইবে না, কারণ সে মনে করে আমি যদি তাকে বাকিতে দেই, আমার সারাদার দিন বাকিতেই যাবে। এটাকে সে একটা অশুভ লক্ষণ মনে করে, অশুভ লক্ষণ মনে করে। আবার আপনারা দেখবেন যে কেউ যদি বাসা থেকে বের হয়, তখন যদি পেছন থেকে তাকে কেউ ডাক দেয়, তাহলে সে খুব রাগ করে যে তুমি পেছন থেকে আমাকে কেন ডাক দিলে, বাধা দিলে, এটা তো আমার জন্য একটা অশুভ কাজ হয়ে গেল, আজকে আমার যাত্রাটাই খারাপ হবে, আমি বড় রকমের কোনো দুর্ঘটনায় পড়তে পারি। আবার পাশ থেকে একজন বলবে, তোমাকে যেহেতু ডাক দিছে অথবা তোমার জামা কাপড় কোনো কিছুর সাথে বেজে গেছে, তুমি বাসায় আসো এবং একটু বসো, জিরাও, তারপরে যাও। এই যে অশুভ লক্ষণের ধারণা, দুইটা উদাহরণ দিলাম, এটাও শিরক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মার রাদ্দাতহু তিয়ারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাক, যে অশুভ লক্ষণের ধারণা যাকে কোনো প্রয়োজন থেকে ফিরিয়ে রাখলো সে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। তো আজকের আলোচ্য বিষয় শিরক না, আজকে অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি, কিন্তু শিরক সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার, এটা সম্পর্কে আমাদের সবার জানা দরকার। এই আলোচনাগুলি মসজিদে, মাহফিলে, বিভিন্ন ইসলামিক মজলিসে বেশি বেশি হওয়া দরকার, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে যদি আমরা না জানি এবং সেটার মধ্যে যদি আমরা জড়িয়ে যাই, তাহলে আমাদের যে ক্ষতি হবে সেই ক্ষতি পূরণের কোনো উপায় থাকবে না। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ওয়াজ শব্দটি কোরআনেও রয়েছে, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আমরা পেলাম, এবং এই শব্দটি সূরা নাহলের 125 নম্বর আয়াতেও আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্দর উপদেশ। এখানেও ওয়াজ শব্দের অর্থ পাওয়া গেল সুন্দর উপদেশ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি আংটি ছিল। সেই আংটির মধ্যে লেখা ছিল কাফা বিল মাউতি ওয়াইযান, উপদেশ হিসেবে মৃত্যুই যথেষ্ট। তো কোরআনুল কারীমে এবং হাদিসে আসারের মধ্যে বিভিন্ন স্থানে ওয়াজ শব্দটি উপদেশ অর্থে এসেছে, নসিহত অর্থে এসেছে। আর মাহফিল শব্দটির অর্থ হচ্ছে সমাবেশ। ওয়াজ শব্দের অর্থ হচ্ছে উপদেশ, আর মাহফিল শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। আমরা যদি সংক্ষেপে এক কথায় বলতে চাই, তাহলে এটা বলতে পারি যে যেই মজলিসে বা যেই সভা সমাবেশে ওলামায়ে কেরাম ইসলামের বিধিবিধান সম্পর্কে উপদেশ প্রদান করেন, সেই মজলিসকে ওয়াজ মাহফিল বলা হয়। তো ওয়াজ মাহফিল খুবই মূল্যবান একটি জায়গার নাম, এবং এই জায়গায় যারা বসেন তারা খুবই সৌভাগ্যবান। সবার ভাগ্যে এটা জোটে না, ভাগ্যবান লোকেরাই এই মজলিসগুলিতে বসতে পারে। আমরা এই বড় নূরপুর খোরশেদ আলী হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বসে আছি। বাহ্যিক দৃষ্টিতে এই জায়গাটা খুব বেশি একটা মূল্যবান মনে হয় না, কিন্তু দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে ইলম চর্চা করা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহ ও তার রাসূলের কথা বলা হয়, সেই জায়গাটা সাধারণ জায়গায় থাকে না, সেটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই মজলিসে যারা বসেন, আমরা এখানে বসে কি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, তার জিকির করছি, তার গুণগান করছি, কিন্তু আমাদের আলোচনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে ফেরেশতাদের সাথে করছেন। সুবহানাল্লাহ। এবং একটি দীর্ঘ হাদিসের শেষ অংশে বলা হয়েছে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী রেখে বলেন, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে বান্দাগুলি আমাকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, কিন্তু বিশ্বাস করলো এবং তারা আমাকে পাওয়ার জন্য আমল করলো। তোমরা সাক্ষী থাকো জমিনে থাকা এই বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটা বড় মূল্যবান, এবং যারা এখানে উপস্থিত হন তারা অতি সৌভাগ্যবান। তো আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার এবং কোরআন হাদিসের কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। তো যেই জায়গাটা এত মূল্যবান, যেই জায়গার মানুষগুলি খুব সৌভাগ্যবান, সেই জায়গায় বসার কিছু নিয়ম আছে, বসার কিছু আদব আছে। আমরা যেখানে বসছি বসার একটা আদব আছে, সেই আদব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 17 এবং 18 নম্বর আয়াতে বলেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যে সুসংবাদ দাও আমার বান্দাদেরকে যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং যা উত্তম তার অনুসরণ করে তাকে মান্য করে। তো এরকম একটা ইলমি মজলিসের দুটি আদবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করলেন। একটি হচ্ছে মনোযোগ দিয়ে কথা শোনা। এখন
এই মনোযোগের ব্যাপারে আমরা যথেষ্ট অমনোযোগী, যার কারণে দেখা যায় যে জুমার দিন মসজিদে এবং মাহফিলে কেউ হয়তো ঘুমায়, কেউ ঝিমায়, কেউ মোবাইল টিপতে থাকে, কেউ তার পাশের লোকের সাথে গল্প গুজব করতে থাকে, এবং কেউ জাগ্রত একাকী থাকলেও দেখা যায় সে অন্য মনস্ক, অন্য চিন্তা করে। আল্লাহর বাণী এখানে বলা হচ্ছে সে অন্য মনস্ক হয়ে বসে আছে। এটা হচ্ছে এক শ্রেণীর লোক যারা অমনোযোগী। এদের থেকেও অ্যাডভান্স লেভেলে আরও কিছু লোক পাওয়া যায় যারা আল্লাহর দিনের কথা একেবারে শুনতেই চায় না, আল্লাহর দিনের কথা শুনতেই চায় না। এরকম লোকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 8 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, আচ্ছা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই যারা তোমাদেরকে সতর্ক করেছে এই জাহান্নাম থেকে, কি করলে জান্নাতে যাবে আর কি করলে এই জাহান্নামে আসবে, এইসব ব্যাপারে তোমাদের কি কোনো সতর্ক করেনি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি এবং বলেছি যে আল্লাহ এরকম কোনো কিছুই নাজিল করেন। আজকেও দেখা যায় যে বিজ্ঞান মনস্ক আধুনিকতার ছোঁয়ায় ফুলে ফেঁপে ওঠা মানুষগুলি তাদের সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হয় অথবা তাদের স্বার্থ সিদ্ধির বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয় যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নাচ গান করা যাবে না, সিনেমা ইসলামে এলাও না, তখন তারা বলে যে আল্লাহ এরকম কিছুই বলেনি, এগুলো হচ্ছে মোল্লা মৌলবীদের বানানো কথা। তারা এই কথা বলে যে মোল্লা মৌলবীদের কি বানানো কথা। ওই আগের যুগের যেই কাফেরদের অবস্থা ছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকের যুগের মুসলিমদের সেই স্বভাব হয়ে গেছে। তারা আজকে ইসলামের কথাকে মৌলবাদীদের কথা বলে আখ্যায়িত করছে। কিন্তু আফসোস, একটা সময় তো সব কিছুর কর্মফল ভোগ করতে হবে। যখন তারা জাহান্নামে থাকবে তখন বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যে যদি আমরা শুনতাম, তখন আফসোস করবে যে যদি আমরা নবীদের কথা শুনতাম, নবীদের ওয়ারিস আলেম ওলামাদের কথা শুনতাম, আও নাকিলু অথবা আমরা বুঝতাম, বুদ্ধি খাটাতাম, তাহলে এই জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতে হতো। কিন্তু সেই সময় বুঝে কোনো লাভ হবে না। তা আমরা যেন তাদের স্বভাব দ্বারা প্রভাবিত না হই, আমরা যেন আল্লাহর কথাগুলি, রসুলের কথাগুলি মনোযোগ দিয়ে শুনি। এই ব্যাপারে অস্বীকারী তো কখনোই হব না, বরং মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটি আল্লাহ এখানে বললেন যে কথা উত্তম সেই কথা অনুসরণ তারা করে, এই কথাগুলিকে তারা মেনে চলে। এখন আমরা দেখেন ওয়াজ মাহফিল আসার পরে নামাজের কথা হুজুররা বলে না, বলে। আমি যদি এখন নামাজ না পড়ি তাহলে কি আমি মানলাম না। আমাকে রোজার কথা বলা হলো, আমি রোজা রাখলাম। জাকাতের কথা বলা হলো, আমি জাকাত আদায় করলাম। আমার সামর্থ্য আছে হজ করার, হজের কথা বলা হলো, আমি হজ করলাম। আমাকে সমস্ত রকমের পাপাচার থেকে বিরত থাকার জন্য নসিহা করা হলো কোরআন হাদিসের আলোকে, কিন্তু আমি কি সেগুলি শুনলাম বাট মানলাম না। তাহলে আমার অবস্থাটা কেমন হলো? এটা একরকমের ইহুদিদের মতন হয়ে গেছে। মুমিনদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের কথা যখন মুমিনরা শোনে তখন তারা বলে সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আমরা শুনলাম এবং মেনে নিলাম, কি বা কেন, কোনোরূপ প্রশ্ন ছাড়া। আল্লাহ ও তার রাসূলের আদেশের ক্ষেত্রে কোনো প্রশ্ন চলবে না, এটা মাথা নত করে মেনে নিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে গবেষণা করতে পারেন, আল্লাহ যে এটা বলছে কেন বলছে, এটার উপকারিতা কি, এটা না মানলে ক্ষতি কি, এটা নিয়ে গবেষণা করা যেতে পারে, এতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্ন তোলা যাবে না। তো মুমিনদের যে সিফত, সাহাবায়ে কেরামের যে সিফত ছিল, তাদের যে গুণ ছিল, তারা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতেন এবং মানতেন। অপরদিকে ইহুদিদের স্বভাব ছিল, সূরা বাকারার 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা বলে যে সামিআনা, আমরা শুনলাম, ওয়া আসাইনা, এবং অমান্য করলাম।
তার মানে বাংলায় একটা কথা বলে যে এক কান দিয়ে ঢুকিয়ে দিলাম আর এক কান থেকে বের করে দিলাম, ব্যাপারটা এরকম দাঁড়াইল। তো আমরা ইহুদি না, আমরা ইহুদিদের দালালও না, কিন্তু ক্ষেত্র বিশেষ দেখা যায় যে আমরা তাদেরই অনুসরণ করছি, তাদেরই অনুকরণ করছি। অথচ এই ইহুদি কারা? ইহুদিদের সম্পর্ক জানেন? ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক কী, তাদের পরিচয় কী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা ৮২ নম্বর আয়াতে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতা সবচেয়ে বেশি কঠোর হচ্ছে ইহুদিরা এবং মুশরিকরা। আল্লাহর ভাষায় ইহুদি এবং মুশরিকরা আমাদের সাথে শত্রুতায় সবচেয়ে বেশি কঠোর। আপনারা সবাই জানেন যে ইসরায়েলের ইহুদিরা কি করছে প্রতিনিয়ত প্যালেস্টাইনে, লেবাননে, সিরিয়ায় মুসলমানদেরকে একের পর এক হত্যা করছে। তারা দেখছে না কে শিশু, কে বৃদ্ধ, কে নারী, দেখছে না যে এটা কি মসজিদ, এটা কি মাদ্রাসা নাকি হাসপাতাল। তাদের মধ্যে ন্যূনতম মানবতা বোধটুকু নাই। মুসলিমদেরকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়াটাই হচ্ছে যেন তাদের লক্ষ্য উদ্দেশ্য। এই হচ্ছে ইহুদি। অপরদিকে মুশরিক, কোরআনের ভাষায় মুশরিক, কিন্তু মূর্তি পূজারীদেরকেই মুশরিক বলা হয়। এখন আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদেরকে আমরা কি বলি? বন্ধু রাষ্ট্র, বন্ধু দেশ। অথচ আল্লাহর ভাষায় তারা আমাদের বন্ধু না, তারা আমাদের কি? শত্রু। দেখেন গুজরাটে, আসামে, কাশ্মীরে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে যখনই সুযোগ পায় তখনই মারে। আবার আমাদের মসজিদ ভেঙে তারা মন্দির করেছে, ওই জায়গায় ক্ষান্ত না। এখন বাংলাদেশেও সরাসরি আক্রমণ করা শুরু করেছে। কিছুদিন আগের কথা যে চট্টগ্রামের যে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী, তাকে হত্যা করল, নৃশংসভাবে হত্যা করল। একে হত্যা করার পরে তারা শান্ত হয়নি। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী যেই নেতা হাসানাত এবং শারজিস, তাদেরকেও গাড়িতে পিষ্ট করে মারার একটা অপচেষ্টা তারা করেছিল। সেই সময় হাসানাত এবং শারজিস তাদের ফেসবুকের পেজে একটা লেখা দিছিল, আমি ওই লেখাটা পড়ছি, খুব ভালো লাগছে। তারা বলছে যে মারবা পারবা না, কারণ আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো শহীদরা কখনো মরে না। সুবহানাল্লাহ, খুব সুন্দর কথা বলছে। আসলে তারা শিক্ষা অর্জন যদিও জেনারেল লাইনে, কিন্তু কথাটা আসলে হুবহু কোরআনের কথাটাই তারা বলছে। সূরা আল ইমরানের ১৬৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যে আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। কেমন রিজিক প্রাপ্ত? হাদিসে একটা উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শহীদের যে আত্মা, তাদের যে রূহ, এটা জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দেওয়া হয় এবং সেই পাখিটা জান্নাতের নদী নালায় ঘুরে বেড়ায়, জান্নাতের ফলমূল খায় এবং সন্ধ্যাবেলায় তারা আরশের সাথে লটকে থাকা বাড়িতে ফিরে যায়। সুবহানাল্লাহ। তাদের বাসাটাও আল্লাহ চিহ্নিত করে দিলেন আল্লাহর আরশের সাথে। তো এই আয়াত এবং হাদিস থেকে জানা যায় যে শহীদরা মরে যায়নি, বরং তারা জীবিত, এমনভাবে জীবিত যে তারা রিজিক প্রাপ্ত, তারা জান্নাতের ফলমূল খাচ্ছে। সুবহানাল্লাহ। তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় আসলে কোনো লাভ নাই, কারণ আমরা এই শাহাদাতের মৃত্যুকে খুঁজে বেড়াই। আমাদের একজন প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি যে সুন্দর সুন্দর কথাগুলি বলেছেন, ইসলামের পক্ষে লিখেছেন, দোয়া করি আল্লাহ তাআলা এই জন্য তাকে মাফ করে জান্নাত দান করুন, আমিন। তিনি বলেছেন যে উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা, যে মুসলমান তো মৃত্যুকে ভয় করে না, সে মৃত্যুকে আলিঙ্গন করে, মৃত্যুকে খুঁজে বেড়ায়, কারণ সে জানে এই মৃত্যুর মাধ্যমে সে আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহর সাথে দিদার লাভ করবে। আমি ওদিন দেখে অবাক হয়েছি, আপনার হজের সময় প্যালেস্টাইনের একটা 5 থেকে 6 বছরের মেয়ে, হাতে তার একটা প্লে কার্ড, সেটার মধ্যে আরবিতে লেখা, আবি
লাম ইয়াযহাব ইলাল হজ, আমার পিতা হজে যায়নি, ওইটা হজের মৌসুম ছিল, আমার পিতা হজে যায়নি, ওয়ালাকিন্নাহু যাহাবা ইলাল জান্নাহ, কিন্তু সে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, কারণ তার বাবা শহীদ হয়ে গিয়েছে। এই যে ছোট একটা বাচ্চা, তাদের কি ঈমান, মানে পিতা হারা হইলে তো এমনিতেই তো কান্না করতে করতে শেষ হয়ে যাওয়ার কথা, অভিভাবক শূন্য, কিন্তু তারা কান্না করছে না, এটাকে গর্ব হিসেবে দেখছে, আনন্দ চিত্তে তারা এটাকে গ্রহণ করছে। তো যেই কথা আমরা বলতে চাচ্ছিলাম যে আসলে শাহাদাতের মৃত্যুটাই আমাদের কাম্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করো। তো এটা হচ্ছে আমাদের চাওয়া। সুতরাং তোমরা আমাদেরকে যে ভয় দেখাও, মারার যে অপচেষ্টা করো, এটাতে কোনো কিছুই হবে না। তবে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ইহুদিরা, এই মুশরিকরা যে কোনো সময় তারা তাদের যে বিষধর দাঁত, সেটা দিয়ে আমাদেরকে দংশন করতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে, আমরা যেন তাদের সেই বিষ দাঁত মাটির সাথে মিশিয়ে দিতে পারি, সেই জন্য প্রস্তুত থাকতে হবে। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে দেখেন, ওরা হচ্ছে আমাদের শত্রু, ওরা হচ্ছে আমাদের কি শত্রু। এবং হাদিসের পৃষ্ঠায় যখন আমরা একের পর এক পৃষ্ঠা উল্টাই, তখন কি দেখতে পাই জানেন? খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, এই কথাগুলি আমরা দেখতে পাই। কিন্তু আফসোসের যেই জায়গাটা, সেটা হচ্ছে যে ক্ষেত্র বিশেষ আমরা পদে পদে তাদের অনুসরণ করছি, তাদের অনুকরণ করছি। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবায়ে কেরামের। কারণ সাহাবায়ে কেরাম হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসারী। তারা কি ছিলেন? পরিপূর্ণ অনুসারী। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন যে আমরা দ্বীন বুঝবো সুন্নত দিয়ে। কথা বলে, দ্বীন বুঝবো কি দিয়ে? সুন্নত দিয়ে। আর সুন্নত বুঝবো সাহাবী দিয়ে, কারণ সাহাবায়ে কেরাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসারী। তো এই দুইটা গুণ যখন আমাদের মধ্যে চলে আসবে, যে আমরা মনোযোগ দিয়ে কথা শুনবো এবং যে উত্তম কথাগুলি বলা হবে, উত্তম কথা কি? উত্তম কথা হচ্ছে আল্লাহ এবং উত্তম কথা হচ্ছে তার রাসূলের। ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম পন্থা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থা। তো আমরা যদি মনোযোগ দিয়ে কথা শুনি এবং উত্তম কথাগুলির উপরে আমল করি, তাহলে আল্লাহ যে দুইটা সুসংবাদ দিলেন, তার মধ্যে একটা সুসংবাদ হচ্ছে ওই আয়াতেরই শেষ অংশে বলা হয়েছে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। আল্লাহ কি করবেন? হেদায়েত দান করবেন। আর এই হেদায়েতটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। মানুষের জীবনের সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় নিয়ামত। ফেসবুকে অনেকে দেখে স্ট্যাটাস দেয় যে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, কেউ বলে মা বাবা জীবিত থাকা সবচেয়ে বড় নিয়ামত, কেউ বলে সন্তান সবচেয়ে বড় নিয়ামত, কেউ বলে কোরআন সবচেয়ে বড় নিয়ামত, কেউ বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় নিয়ামত। তা আমি বলি যে না, আপনি যেই নিয়ামতগুলির কথা উল্লেখ করেছেন, নিঃসন্দেহে এগুলি সমস্ত বড় নিয়ামতগুলির অন্তর্ভুক্ত, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত লাভ করা। দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা ছিল, তারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, ওই যুগের নবীদের প্রতি যারা ঈমান এনেছে, তারা সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছে, আবু জেহেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, আবু তালেব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, আবু লাহাব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, তার জামানা পেয়েছে, কিন্তু তারা হেদায়েত লাভ করতে পারে নাই, তাকে কাছে পেয়েও জান্নাতে যেতে পারবে না। আবার আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, কিন্তু তাকে বিশ্বাস করেছি, তার প্রতি ঈমান এনেছি, আমরা একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। এটাই সবচেয়ে বড় নিয়ামত। আপনি পূর্বের আরেকটু যদি আমরা পেছনে যাই, তাহলে সেখানে দেখতে পাবো নূহ আলাইহিস সালাম, তিনি একজন নবী, তার সন্তান যে একজন কিনান ছিল, সে রসুলের প্রতি ঈমান আনেনি, তার পিতার প্রতি ঈমান না আনার কারণে জাহান্নামে চলে যাবে। রসুলকে পাওয়াটা জরুরি না, রসুলের প্রতি ঈমান আনাটা কি জরুরি। এই ঈমানের নামটাই হচ্ছে হেদায়েত।
আল্লাহ যাকে এই ঈমান আনার তৌফিক দান করবেন সেই হেদায়েত লাভ করলো, সেই সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেল। আমরা তো রসুলকে দেখি নাই, তার প্রতি ঈমান এনেছি। আমরা রসুলকে দেখি নাই, নিজেদের জীবনের চাইতেও তাকে বেশি ভালোবেসেছি। আমরা রসুলকে দেখি নাই, রসুলের সুন্নতের অনুসরণ করেছি। আমরা রসুলকে দেখি নাই, রসুলের সুন্নতের প্রতিও মহব্বত রেখেছি। এই মহব্বতের পুরস্কার যদি আমরা এই প্রশ্ন করি, তাহলে এর উত্তর দেখা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অনেক আগে দিয়ে গেছেন। তিনি বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং সবচেয়ে বড় নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা গুণাবলী যদি আমরা অর্জন করি, মনোযোগ দিয়ে কথা শুনি এবং যা উত্তম তার উপরে আমল করি, তাহলে হেদায়েত নামক যে জিনিসটা সেটা আমাদেরকে দান করবে। সংক্ষেপে একটা প্রশ্ন জাগতে পারে, আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, নামাজও পড়ি, তাহলে আমাদেরকে আর কি হেদায়েত দেবেন? আমরা তো হেদায়েত পাইছি। হেদায়েতটা ব্যাপক অর্থবোধক। যেমন বলা হয় যে ভালোর কোনো শেষ নাই, হেদায়েতেরও কোনো শেষ নাই। প্রথম হেদায়েতটা হচ্ছে কুফর থেকে ঈমানে ফিরে আসে। কুফর থেকে কি ঈমানে ফিরে আসে। এখন আমরা ঈমান আনলাম কিন্তু নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আমাদের হেদায়েতটা কি পরিপূর্ণ হয়েছে? হয়নি। যখন ঈমান আনার পর ফরজ কাজগুলি আমরা পালন করব, হেদায়েতের মাত্রা আরও এক ধাপ বৃদ্ধি পেল। আবার যখন আমরা ঈমান আনার পর ফরজ কাজগুলি আদায়ের পর যখন পাপাচারের কাজটা ছেড়ে দিব, তখন আমাদের হেদায়েত আরও এক ধাপ এগিয়ে গেল। এইভাবে একের পর এক হেদায়েত আমরা লাভ করতে থাকবো। যে যে অবস্থানে আছি তার থেকে আরও ভালো হবে ইনশাআল্লাহ। যেমন দেখেন, এই যে এখন যে তাবলিগ জামাতের যে আমির মাওলানা সাদ, উনি তো একজন আলেম এবং একটা বড় জামাতের আমিরও, কিন্তু তার নাম বলার পরে কি বলা হয় এখন জানেন? বলা হয় সাদ হাদাহুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। কারণ তিনি এমন কিছু ভুল ত্রুটি কথাবার্তা বলেছেন নবীদের সামনে, ইসলামের ব্যাপারে, যেগুলি আসলে ক্ষমার অযোগ্য। তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তার জন্য সমস্ত ওলামায়ে কেরাম দোয়া করছেন সাদ হাদাহুল্লাহ বলে, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তো হেদায়েত একটা ব্যাপক অর্থবোধক বিষয়, যে আমরা যেই অবস্থানে আছি, আমরা যদি আল্লাহ ও রাসূলের কথা মনোযোগ দিয়ে শুনি এবং এই কথাগুলির উপরে আমল করি, আল্লাহ আমাদের হেদায়েতকে আরও বৃদ্ধি করে দেবেন। এরপরে আরেকটি পুরস্কারের কথা আল্লাহ যে সুসংবাদ দিলেন, এটা বলে আমি শেষ করছি, আমার এখানে স্লিপ চলে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে সুসংবাদ দেন সেটা মূলত দুই রকমের। একটা হয় বিজয় লাভের, আর একটা হয় জান্নাতের। হয় দুনিয়াতে আপনাদেরকে বিজয় দান করবেন কাফেরদের উপরে, অথবা দেশকে বিজয়ী করবেন কোরআন সুন্নাহর আলোকে পরিচালনার জন্য, অথবা আরেকটা পুরস্কার হচ্ছে জান্নাত লাভের। যেমন সূরা বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তুমি তাদেরকে সুসংবাদ দাও সেই জান্নাত সমূহের যার তলদেশে প্রবাহিত নদীসমূহ। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই দুইটা কথার উপরে, আমি আসলে ওয়াজ করছি না, ওয়াজের একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছি, যাতে আমার পরে ওলামায়ে কেরাম ওয়াজ করার সময় তারা যেন আল্লাহর বিধানগুলি বর্ণনা করতে পারেন নির্দ্বিধায়। তো আমরা এই দুইটা গুণাবলী যদি অর্জন করি, আমরা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনব এবং যেই কথাগুলি আমলি হবে সেই কথাগুলির উপরে সবাই আমল করবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।